রবিবার ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগে মারধর, কান ধরে ওঠবস এবং চিকেন প্যাটিস তা মাটিতে মিশিয়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও। এই ভাইরাল ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত। তাদের কি পরিচয় এবং তাদের বক্তব্য কি জানবো। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, দেখো একেবারেই যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল তারপরে সেই প্যাটিস বিক্রেতা রিজাউল নিজে ময়দান থানায় অভিযোগ দায়ের করে। গতকাল ভোর রাতে সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তীকে উত্তর 24 পরগনা বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং আজ সকালবেলায় তরুণ ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে তাকেও গ্রেফতার করা হয়। 3 জনকেই আজ ব্যাংকসার আদালতে পেশ করা হয়েছে এবং যেটা অভিযোগ যে তারা এই প্যাটিস বিক্রেতার উপর চড়াও হয়েছিলেন, তাকে হেনস্থা করেছিলেন এবং তাকে বেধড়ক মারধর করে। এই গ্রাউন্ডে পুলিশ ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছে। যে কটি ধারা দেওয়া হয়েছে তার মধ্যে একটি বাদে প্রত্যেকটি জামিনযোগ্য ধারা। এবং সৌমিক গোলদার তাদের পক্ষে যারা আইনজীবী তারা যেটা জানাচ্ছেন যে প্রতিবাদ তারা কেবলমাত্র করেছিলেন, তারা মারধর করেননি এবং কোনো ইন্টেনশনালি তারা সেই প্যাটিস বিক্রেতাকে মারধর করেনি। এই বিষয়টি যখন আদালতে রাখা হয় এবং তাদের জামিনের জন্য আবেদন করা হয়েছে, অন্যদিকে সরকারি বিষয়টি আরো একটা বিষয় উঠে আসছে, যারা অনেকের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রিয়াজুল তিনি নাকি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। আইনজীবীদের কথায় কি এগুলো উঠে এসেছে, এই অভিযোগটা? দেখো একেবারেই তার আইনজীবীদের কথায় তারা যেটা বলছেন যে তিনি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এবং সেটাই নাকি প্রতিবাদ করতে গেছিলেন এই সৌমিক গোলদার। তারপরেই একটাই বাদানুবাদ সৃষ্টি হয় এবং তারপরই কিন্তু প্যাটিস বিক্রেতা তার উপরে তারা চড়াও হয়। অর্থাৎ তারা এই মারধরের অভিযোগ কার্যত অস্বীকার করছেন, কিন্তু যেহেতু যে ভাইরাল ভিডিও সামনে হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হচ্ছে, সেই ভিডিওকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনজীবী কি বলছেন একবার দেখাবো। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপরে আক্রমণ চালিয়েছে এবং আক্রমণ চালিয়ে তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। না, তিনি মারধর করেননি। আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, তিনি প্রতিবাদ করেছে, তার সঙ্গে তর্ক হয়েছে, কিন্তু তিনি কোনো রকম ভাবেই মারধর করেননি। তিনি নির্দোষ, তিনি প্রতিবাদ করেছেন। আর এদিকে যেটা বলছিলাম যে তরুণ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে, তার শাশুড়িও ঠিক একই অভিযোগ করলেন যে ভেজ প্যাটিস বিক্রি করার নামে তিনি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এবং এই তরুণ ভট্টাচার্য বিজেপি করেন বলেও জানালেন তিনি। ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস, বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? হাসছে, চুপ করে আছে, বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি। বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস, তুমি ভেজ প্যাটিস বললে। আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা, আরো অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে। তখন আমার আরো 2 জন না 3 জন এসে আছে, এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করে নিয়েছে, তোর কেন মিথ্যে কথা বলি। জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ বিজেপি করে তো। উনি এমনি কি কাজ করেন? প্রমোটার। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ওই বিক্রেতা। 3 জন তো গ্রেফতার হয়েছে, শুনেছেন? আমি শুনেছি দাদা। আপনি কি তদন্তে খুশি? হ্যাঁ ঠিক আছে। যারা মারধর করেছে তাদেরকে চিনতে পারবেন আপনি? হ্যাঁ আমি সব চিনতে পারবো। আরে ভয় লাগছে তো আমাকে, ওই জন্য কলকাতা যেতে পারছি না। খেলা করতাম সল লেগে, যে ম্যাচে এসছি, খেলা করতে পারলাম না। আমার তো ওইটা রুজি রাজকা। ভয় কেন লাগছে? ধরো আমার মারধর হলো, বাক্সটা ফেলা হলো, আর তো লোক হকার আছে না, তাদেরও তো ক্ষতি করে পড়ে না, ওইটা আমি চাইনি। হ্যাঁ কলকাতা যাবো 2-4 দিন পর যাবো, গেলে। যারা গ্রেফতার হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? গ্রেফতার ভালো হয়েছে বলবো আমি। ওনারা পাল্টা বলছেন নাকি আপনি সেদিনকে ভেজ প্যাটিসকে চিকেন প্যাটিস বলে খাইয়েছেন? না আমি ওরকম 2 নম্বরই কারবার শিখিনি আজ পর্যন্ত। ওই ব্যবসা আমি করি না। আমি চিকেনকে চিকেন বলি, ভেজকে ভেজ বলি। ওরা না পাল্টা জবাব করলে কি হবে? যদিও এখনো আতঙ্কে এই আক্রান্ত প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল রুজি ছেড়ে ভয়ে আরামবাগের গ্রামের বাড়িতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। আর এদিকে আজকে বিক্ষোভও দেখানো হয়, কারণ 3 জনকে গ্রেফতারের প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখানো হয়।
চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরে গ্রেফতার 3 জন, আর তাতেই একটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কোর্টে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়, আদালতে যখন পেশ করা হয়, তখনও বিক্ষোভ দেখানো হয়। সভায় চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। আর গতকাল সন্দেশখালীর ঘটনায় খুন এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের। দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।